আমার বাড়ি কমগ্রাম, নাম সাবানা, জেলা নাটোর, থানা সিংড়া, পোস্ট অফিস শেরপুর। আমার জীবনের প্রথম কাহিনী। আমার জীবনের প্রথম বিয়ের আগে 2 ছেলের সাথে আমার সম্পর্ক হয়। হওয়ার পর প্রথম মনি ওর সাথে এরকম অফার দেয়, রাজি হই না। তারপরে রাজি হই বিয়ে হওয়ার 5-6 মাস আগে। হওয়ার পর রাজি হই না, তারপরে একদিন রাজি হই। তারপরে আমার সরাসরি সম্পর্ক হওয়ার 1 মাস পর কয় তোর সাথে আমি সহবাস করবো। আমি রাজি হই না, তারপরে রাজি হয়েছি। তারপরে সহবাস তার সাথে বেশ কিছুদিন করছি আমার ঘরে রাইতে। তারপরে ওরম করে আমার পাশের গ্রামের একটা ছেলে নাম আনিসুর, তার সাথে ওই ওরকম অফার দেয়, রাজি হয় না। তারপরে রাজি হই, তার সাথেও একদিন সহবাস করি। তার বাড়ি ছিল কত দূর? তার বাড়ি আর কি পাশেই, রাস্তার ধারে। তার সাথে সহবাস করা আছে একদিন দিনে। তারপরে রাস্তা দিয়ে ঘুরেছিল, বাড়ি কোনটা জানি না, ছেলেদের নাম জানি। 2 ছেলে 2 বন্ধু আসছিল, ওরকম ওরা অফার দিচ্ছে, রাজি হয় না। তারপরে রাজি হয়েছি। তার এক বন্ধুর সাথে সহবাস করছে রাতে। মায়ের আবার ছিল না, বেড়াতে গেছিল, 10-11 দিকে আসছিল। তার সাথে সহবাস করছে। করার পর তার বন্ধু ছিল, তার বন্ধু আসছিল, ওরম করে অফার দিছিল, ওর সাথেও সহবাস করছি রাতে। ঠিক ওই টাইমে। বিয়ে করতে চান কেউ? না, বিয়ে করতে চাইনি। এই যে 4টে ছেলের সাথে সম্পর্ক করলাম, এরা কি এক সিরিয়ালে সবার সাথে সম্পর্ক থাকতো? হয়। তারপর সম্পর্ক চলা অবস্থায় বিয়ে হয় আমার। কোন জায়গায় বিয়ে হয়? খাগড়বাড়িয়া। স্বামীর নাম আশাফুল। বিয়ে হয় 1 বছর ভালোই চলে। চলার পর মায়ের বাড়ি আসির জন্য যাচ্ছি না, এরম করতে করতে আগে থেকে সম্পর্ক ছিল। সেই অবস্থায় একদিন 2 দিন আমার সাথে মায়ের বাড়িতে আসাকালীন সহবাস ছিল। এরকম করে চলতে চলতে, স্বামী থাকা অবস্থায়? হ্যাঁ, স্বামী থাকা অবস্থায়। এরকম করে চলতে চলতে একটা বাচ্চা হয়। হওয়ার পর আমার বাড়ির, আমার শ্বশুর বাড়ির পাশেরই একটা ছেলে নাম কুদ্দুস, ওই জায়গায় বাড়ি, বৌসাল সবই আছে। দোকানে এসেছিল, জিজ্ঞেস টিজ্ঞেস করেছিল, ভালো মন্দ কথা হচ্ছিল। করতে করতে সরাসরি অফার দিছে, আমি রাজি হই না। তারপর ওর কথা রাজি হয়েছি। হওয়ার পর এরম করে চলতে চলতে সে সরাসরি কয় আমার সাথে সহবাস করবি, আমি রাজি হই না। তারপরে রাজি হয়েছি। হওয়ার পর তখন তোমার স্বামী কোথায় থাকতো? স্বামী কাজ করতো। স্বামীকে কিছু বলোনি? না, বলিনি। তখন এরকম করে আমার পাশের বাড়ির গান হলো, সেদিনকে ছেলে কুদ্দুস 2টি ঘুমের বাড়ি দিয়ে গেছিলাম। কি কারণে? আমার সাথে সহবাস করবে বলে দিয়েছিল। আর সেদিনকে আমার স্বামী আসছিল। আসার পর ভাত পানি খাচ্ছি, তার সাথে দুধ আসছিল ঘরে, দুধের সাথে ঘুমের বাড়িটা খাওয়া দিচ্ছি। কয়টা খাওয়াইছো? 2টি খাওয়াছি। তুমি নিজে খাওয়াইছো? হয়, নিজেই খাওয়াছি। খাওয়ানোর পর আমি করছি আমার গান শুনতে যাতে দিছে। গান শুনতে যায় ছেলে এসেছিল, দেখা হচ্ছে, এসে গেছে কি ব্যাপার, সব ঠিকঠাক? আমি করছি হয়, সব ঠিকই আছে। পরে আমার সাথে আসছে, স্বামী উপর শোয়া ছিল, আমরা নিচে সহবাস করছে, পুরো ট্রাপার চলে গেছে। এরকম করে বেশ কিছুদিন চলে আর কি। তার সাথে 5-7 দিন এরকম করে সহবাস হয়। তোমার স্বামী দেখেনি আর একদিনও? না, একদিনও দেখেনি। ওই সেদিনকে ভালো ভালো করছিল, তাও ঘুমের ওষুধ খাওয়াই তো রাখতে হবে। তুমি তাকে কিছু বলো নাই? না, কিছু বলিনি। তোমার স্বামী কি তোমাকে মারধর করতো? না, কিচ্ছু করতো না। তোমার স্বামী কোন কারণে তুমি বাইরে স্বামী থাকা অবস্থায় মুনির সাথে মায়ের বাচ্চা মেলামেশা করতেছো, আবার তার বাড়িতে তার ঘরে তাকে উপরে রেখে ঘুমের ট্যাবলেট খা অন্য ছেলেগুলো শুয়ে থাকতেছো? কি কারণে? আমার ভালো লাগেনি তাই। কাক ভালো লাগেনি? স্বামীক ভালো লাগেনি, ওগুলা ভালো লেগেছে তাই করছি। স্বামী ভালো নেই কি কারণে? মারধর করতো, জ্বালাইতো? না। তাহলে তোমার স্বামীর কোন দোষের কারণে এগুলো করছো? কি দোষ ছিল তোমার স্বামীর? কোনো দোষ ছিল না, আমার ভালো লাগেনি তাই। হ্যাঁ, আর কি ভালো লাগছে? তারপরে আমার বাড়ির পাশে, শ্বশুর বাড়ির পাশে 2টি ছেলে ওরকম দেখছিল। দেখার পর ওরা এসে বাধ্য করে
রাজি হয় না, কয় আমার এক দোয়াই লাগবে, আমরা দেখেছি না দিলে হবে না। এতদিন বারণ করে শুনে না। তার সাথেও থাকা লেগেছে আমারই ঘরে 2 দিন। নাম হচ্ছে হাসান। তারপরে ওরকম আরেকটা ছেলে একই ব্যাপারে বাধ্য করে, শুনি না। তারপরও কয় না দেখিস দোয়াই লাগবে, না দিলে হবে না। তার সাথেও 2 দিন সবাস করা আছে রাতে আমার শ্বশুর বাড়ি। তার নাম হচ্ছে মিজান। এতে কি তোমার স্বামীর ঘরে করো? হয়। তোমার স্বামীর বাড়িতে আর কেউ নাই? না, আর কেউ নেই। একা থাকতাম? হয়। এগুলো যে করতা, তুমি একটু ভয় করতো না যে আমার স্বামী জানবে বা আমি এগুলো কেন করতেছি? জানি তো একটু ভয় থাকেই। তো তাহলে এগুলো কেন করছো? করেছি। তারপরে ওরকম করে বাধ্য করে আর একটা ছেলে ওই এলাকারই, নাম হচ্ছে মালিক। বারবার কয় আমাকে দোয়া লাগবে, আমরা দেখেছি জানি, এসব কয়। স্বামী কয় দিয়ে এসব কয়, বারণ করে শোনে না, বাধ্যতামূলক তাকেও আমার দোয়া লাগছে। তার সে সবাস করা হচ্ছে 3 দিন শ্বশুর বাড়িতে রাতে। তারপরে স্বামী এরম করে দেশে চলে আসে, ঢাকা, দেশে থেকে ঢাকা আসে। আসার পর আমিও আসি তার গাড়িটা তুলে দিয়ে আমি মায়ের বাড়ি চলে আসি পমগ্রাম। আসার পর 2 মাস পর আমিও ঢাকা যাই। ঢাকা যায়, ভালো লাগে না, চলে আসি। আসার পর তার নামে একটা কেস করি, নারী নির্যাতনের কেস করার পর। তোমাকে তোমার স্বামী নির্যাতন করতো? না। তাহলে এই কেসটা কেন করলা? করেছি। নিজ ইচ্ছা এসে স্বামীর বিরুদ্ধে এরকম কেস করলা? হয়, করেছি। তারপরে কেসে কি হলো? কেসে কি হবে, কেস চলতে থাকলো ওইভাবে, চলতে থাকা অবস্থায়। কেসে তোমার স্বামী হাজিরা দেয় নাই? দিছে। তোমাকে নিতে আসে নাই? আচ্ছা। তুমি তার সাথে যেতে চাও নাই? না। কেন? সংসার করার ইচ্ছে নাই? কেস করেছি তাই জন্য যাইনি। সংসার করার ইচ্ছে ছিল না? ছিল। তাহলে কেনই কেস করলাম মিথ্যা, আর কেনই এইগুলো করতেছ তার নামে? কেস করেছি মনে শয়তানি, আমি তো চালানি তো অবশ্যই লাগবে। প্রথম হাজিরের দিন যে আমি তোমাকে কোর্টের থেকে বললাম তুমি আমার সাথে যাবা, তুমি বললা যে হ্যাঁ। আসার কথা বলে আমি যে তোমার সাথে গাড়ি তুটে আসলাম, আমি আমার বড় ভাই ফুলবাগান দিয়ে এসে তোমার মামার লোকজন দিয়ে তোমার সামনে যে আমাকে মারাইলো, তুমি তার প্রতিবাদ করলে না কেন? আমার ভালো লাগেনি তাই আমি প্রতিবাদ করিনি। স্বামী ভালো লাগে নাই? হয়। চোখের সামনে স্বামী মারাইনার পর তাদের সাথে কোথায় গেলা এবং রাত 10টার দিকে মাইকো গাড়ি নিয়ে বাড়িতে কেন গেলা? গেছিল আমার মামা ওই জায়গায় একটা বাসা ছিল, আমার খালা ছিল ওই জায়গায় গেছিল। তারপরে মামা বাসার পৌঁছা দিয়েছি, অফিসে চলে যাচ্ছি, আমরা ওই জায়গায় থাকছি। থাকার পর ওই জায়গায় ঘুরেছি, মাইকলার বাদ গেছে, দাদি বাড়িতে কেউ নাই, শুধু ওর মা আছে আর ওই আছে। গল্প শিক্ষা করেছি, করাটার পর ওর সাথেও আর কি প্রেম ভালোবাসা কিচ্ছু হয়নি, এমনি মুখে কোথা টোথা আর কি তার সাথে সবাস করছি। রাজি হয় কিভাবে? আগের থেকে চিন্তা না, আগের থেকে চিনি না। কোর্টের যা কাছে কি ব্যাপার, কি সমস্যা, আমি কছি আমার স্বামী নামে কেস করছি, তাই তারিখ চাইছিল হাজিরা দিতে, তাই এরকম করে ফুলবাগান নিয়ে যেতে লাগছিল, যাইনি, তাই ফুলবাগান এরকম করে আমার মামা লোকজন ডেকে মারাছে, তাই যাচ্ছি, যাইটাইনি। এইসব গল্প করছি। পড়াটার পর কোথায় যাওয়া হওয়ার তো হয়েই গেছে, যার ভুল আছে তার আছে, সংশোধনও আছে। কাছে কটার পর লোকটা কাছে তোমার সাথে আমি সহবাস করবো, আমি রাজি হইনি। তারপর রাজি হয়েছি, থাকেছি। থাকার পর একবার থাকছি তার বাসায় দিনেতে 200 টাকা দিচ্ছে। টাকার কারণে তার সাথে সহবাস করা শুরু করলা? হয়, করছি। তোমার স্বামী তোমার চোখের সামনে মারা, তার সাথে সহবাস করলা, এতে কামটা কি খুব ঠিক হলো? তখন ঠিক হয়েছিল, কিন্তু এখন বুঝি ঠিক হয়নি। এখন বুঝো ঠিক হয় না? হ্যাঁ। এরকম আর কি করছো? এরকম করে কেস চলতে থাকলো। বাড়ির আমারই মামা নামছে কেন, আর কি নিজের রক্তের মামা না, আমার খালাক বিয়ে দিছি,
আপন খালা হয় হুম। ও ওরম কয়